যে কতটা টেস্ট লাগে। একদিন আসবেন নবান্ন হোটেলে আর টুকু ভাইয়ের হাতের গরম গরম পরোটা খেয়ে যাবেন, দেখবেন সেই টেস্ট। দেখেন কত সুন্দর লাগতেছে না বন্ধুরা। শুভ সকাল। আজকে আমার ডেইলি ব্লগের 29তম দিন। আজকে আমি এখন যাচ্ছি একাডেমিতে। আমার ঘড়িতে বাজে 8:20, আমার 9টায় ক্লাস আছে। তো চলেন যাওয়া যাক। আমি এখন অবস্থান করতেছি শ্রী শ্রী বুড়াকালী মাতা মন্দিরের গেটের সামনে। এখন ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি, মা কালীকে দর্শন করাচ্ছি আপনাদেরকে আমার ব্লগের মাধ্যমে। সবাই ভালোবেসে সঙ্গে থাকবেন। একাডেমিতে যাওয়ার পথে মা কালীকে দর্শন করলাম, আপনারা দেখতে পেলেন। এবার চলেন দ্রুত একাডেমিতে যাওয়া লাগবে। আমার ঘড়িতে এখন বাজে 8:36। ওকে চলো। তো বন্ধুরা চলে আসলাম একাডেমিতে। এখন আমার ঘড়িতে বাজে 8:46, অর্থাৎ এখন অনেকটা সময় আছে। তো এখন একটু অপেক্ষা করি, 9টায় ক্লাসে ঢুকবো। তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই। দেখেন পরোটার জাস্ট কালারটা দেখেন, মানে এতটা পরিমাণের দেখেন লাল লাল এবং ক্রিসপি। সকালের নাস্তা করার জন্য চলে আসলাম নবান্ন হোটেলে। চলেন ভিতরে যাই। আবার চলে আসলাম সেই টুকু ভাইয়ের হাতের গরম গরম পরোটা খাওয়ার জন্য। আপনারা তো সবাই টুকু ভাইকে ভাইরাল করে দিচ্ছেন, আরও দেন। এই যে এইভাবে গরম গরম তেলে ভাজা পরোটা আর হচ্ছে ডাল সবজি যদি দিয়ে আপনি খান, তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট লাগে। একদিন আসবেন নবান্ন হোটেলে আর টুকু ভাইয়ের হাতের গরম গরম পরোটা খেয়ে যাবেন, দেখবেন সেই টেস্ট। দেখেন কত সুন্দর লাগতেছে না? আপনারা কমেন্ট করে জানাবেন যে কতটা সুন্দর লাগতেছে, তাহলে দেখবেন খাইতে কতটা নরম এবং সফট। আপনারা খাইলে বুঝতে পারবেন। সকালের নাস্তা হয়নি, তো একটু পরেই আসলাম, এই জন্যে নাস্তা করার জন্য পরোটা খাওয়ার জন্য আসছি। ডাল দেন, গরম গরম পরোটা আর ডাল। হ্যালো বন্ধুরা, শুভ মধ্যাহ্ন। এখন একাডেমি থেকে বের হচ্ছি, বাসা যাওয়ার খাওয়া দাওয়া করবো। তো আজকে কোথায় খাওয়া দাওয়া করি আপনাদেরকে দেখাবো, চলেন যাওয়া যাক। আর আজকের গরম মানে একটু বেশি ঘুমসানি গরম লাগতেছে। আর রোদ খুব একটা নাই, কিন্তু গরম বেশি। তো বৃষ্টিও আসতে পারে, বলা যাচ্ছে না। তো চলেন বের হই। আজকে দুপুরে খাওয়ার জন্য আমি চলে আসছি রাজধানী হোটেলে। আজকে কী দিয়ে ভাত খাই আপনাদেরকে দেখাবো, ওকে সঙ্গে থাকবেন। এখানে আছে সাদা ভাত, আর এখানে রুই মাছের পেটি ভাত, এটাই আজকে খাবো। আপনাদের বলছিলাম না যে বৃষ্টি আসবে, দেখেন বাহিরে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি খাওয়া দাওয়া এখনো শেষ করতে পারিনি, তো খাচ্ছি আর বৃষ্টি দেখতেছি। তো এখান থেকে বৃষ্টি দেখতেছি আর খাওয়া দাওয়া করতেছি, তাহলে ফিলটা কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। খাচ্ছি, এখন খাওয়া শেষ করলাম, এখন বাসায় যাব। চলেন যাওয়া যাক। বাইরে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি ছাড়ছে। দেখছেন বৃষ্টি ছাড়ে গেছে, মানে 10 মিনিট বৃষ্টি হয়েছে একদম সেইভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম ব্রিজ থেকে যে রাস্তাটা ডাবপট্টির দিকে চলে গেছে সোজা, এই যে এটা। আর এই যে হাজি গোবিন্দর দোকানের অপোজিট সাইডেই হচ্ছে রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা ট্রাই করতে পারেন। এই তো চলে আসলাম বাসায়, এখন স্নান করব, তারপর রেস্ট নিব এবং বিকালে আবার ক্লাস আছে। তো সবাইকে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।